নমস্কার, সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। হোলি উৎসবে শ্রীভূমিতে দুই পক্ষের মারপিট, পরিস্থিতি সামাল দিতে মাঠে পুলিশ। বসন্তের প্রথম বর্ষণে ভেঙে পড়ল পৌরসভার কোটি টাকার নির্মায়মান নালা। শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে প্রবল শিলাবৃষ্টি, বৃহস্পতিবার রাতে ক্ষয়ক্ষতি ব্যাপক। নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে বসন্ত উৎসব শ্রীভূমি শহরে। পরীক্ষা নিয়ন্ত্রককে আক্রমণের মামলায় পুলিশের হাতে আটক 3। স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত স্ত্রীর। উদারবন্দের দুর্গানগরে রহস্যজনকভাবে উদ্ধার এক যুবকের মৃতদেহ। কাছাড়ের কালাইনে ম্যাজিক ট্রাকের ধাক্কায় নিহত স্কুল শিক্ষক। হোলি উৎসবে ধুন্ধুমার কাণ্ড করিমগঞ্জ কলেজের খেলার মাঠে। দুপক্ষের মারপিট সামলাতে আসতে হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনীকে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ বাহিনীকে। উল্লেখ্য, করিমগঞ্জ কলেজের খেলার মাঠে টিকিটের বিনিময়ে চলছিল হোলি সেলিব্রেশন। উৎসব ইভেন্টসের ব্যবস্থাপনায় এই হোলি সেলিব্রেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ডিজের তালে তালে নেচে গেয়ে সকলে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়, কিন্তু শেষের দিকে বাদে বিপত্তি। দুপক্ষের মারপিটে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় করিমগঞ্জ কলেজের খেলার মাঠে। তবে কী বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় তা অবশ্য জানা যায়নি। তবে রঙের উৎসবে এভাবে হঠাৎ করে হাতাহাতির ঘটনায় বিপাকে পড়ে যান অনুষ্ঠানটি উপভোগ করতে আসা অন্যান্য ছেলেমেয়েরা। শ্রীভূমি শহরে সামান্য বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মায়মান মাস্টার ড্রেনের এক বৃহৎ অংশ। শ্রীভূমি পৌরসভার 24 নং ওয়ার্ডে চরবাজার এলাকায় এই ঘটনা সংঘটিত হয়। নির্মায়মান ড্রেন ভেঙে যাওয়ার পর এলাকার ক্ষুদ্র জনগণ বন্ধ করে দেন ড্রেন নির্মাণের কাজ। নির্মাণের ক্ষেত্রে ঠিকাদার নিম্নমানের কাম চালিয়ে যাওয়ার অভিযোগ ছিল প্রথম থেকেই। বৃহস্পতিবার রাতে হওয়া সামান্য বৃষ্টির পর জলের তোড়ে ভেঙে যায় চরবাজার এলাকার ড্রেন। ড্রেনের নির্মাণের ক্ষেত্রে সিমেন্টের মাত্রা কম ও বালির মাত্রা অধিক ব্যবহার করার জন্য ড্রেন ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন স্থানীয় জনগণ। উল্লেখ্য যে মাস্টার ড্রেনের জন্য বিগত বহু বছর ধরে শহরের জনতা কৃত্রিম বন্যার জন্য নানান দুর্ভোগ পোহাচ্ছেন। অবশেষে মাস্টার ড্রেনের কাজের আবন্টন করা হয়েছিল কিছুদিন পূর্বে, কিন্তু বহু প্রত্যাশিত এই ড্রেনের নির্মাণের কাজের নামে অতি নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ স্থানীয় জনগণের। সেজন্য নিয়ম মেনে কাজ না করা হলে এলাকার জনগণ সম্পূর্ণভাবে কাজ বন্ধ করে দেবেন বলে হুঙ্কার প্রদান করেন। তো 2 নম্বরে খাম তারা 3 বস্তা বালু, 3 ঠেলা বালু, 3 ঠেলা ভাত, মাত্র 3 বস্তা সিমেন্ট দিয়ে তারা রাস্তা ওয়ালের কাম করে। এটা ভাঙবো না, এটা তো ভাঙবো। জল হইলে কত জল হয়, কত স্পিডে জল যায়, মেশিনে ইসিয়া জল বাড়াই দেয় না, তারা ওলা কাম করে এটা তো ভাঙবো। কাজটা সুন্দর হইতো, মজবুত হইতো, যাতে ফ্ল্যাট হইলে আমরা অসুবিধা হয় না, ওটা হইতো। কখন যদি ভাঙিয়া যাতে ফ্ল্যাট হইলে কি হইব, ফ্ল্যাট হইলে ভাঙি গেলে তো এটা সব ড্রেনের মুখে আটকিব, আমরা আরো কষ্ট হইব। খাসটা যাতে সুন্দর হয়, ভালো হয়, মজবুত হয়, ওটা হইলো আমরা তখন দাবি। শ্রীভূমি মিউনিসিপ্যালিটির বর্তমান 24 নম্বর ওয়ার্ডের এখানে একটা রায়নগর টু সরবাজার ইএনডি পর্যন্ত একটা ড্রেন, মাস্টার ড্রেন এখানে বানানি হয়। মাস্টার ড্রেন বানানি হওয়ার মানে পুরা শহরের জলটা ওদিকে আইব আর কি। ও মানে আমরা তোমার এই সরবাজার আইব, পুরা শহরের জলটা সব জায়গায়। আমরা এই যে তারা যে মাস্টার ড্রেনটা বানাইছে একবার আপনারা মানে নিজে দেখিলিবা, এখানের মধ্যে বালুর অংশ নাই, পুরা ওয়াল যে বানাইছে মাটি দিয়া বানাইছে, মাটি আর পাথর একটু সিমেন্ট দিয়া তারা বানাইছে। সামান্য কালকে রাত্রেবেলা সামান্য বৃষ্টি পুরা বাঙ্গিয়া পড়ে গেছে। আর এই যে ওয়াল যে বাঙ্গিয়া পড়ছে, ওয়ালের যে ইয়েটা আছে যে চাক্কাটা যেটা বোঝা যায় যেমন পাহাড় থেকে বাঙ্গিয়া মাটির চাক্কা পড়ছে, ঠিক আছে। এটার লেগে আমরা ওই এলাকাবাসী আমরা আজকে আমরা সবাই মিলিয়ে এটা আমরা কাজ বন্ধ করাইছি, মানে বন্ধ করাইয়া আমরা কইছি যে কন্ট্রাক্টর খেয়ে এখানে বা
সেই কাজটা করে হে এখানে আইতো প্লাস এস্টিমেট লই আইতো আর কি, যে এস্টিমেট ওটার লেগে লই আইতো যে আমরা দেখতাম এখানের কাজের মানে কত মিটার তারার কিরকম কাজের ইয়েটা কিরকম আইছে, যে কত মিটার মানে নিচের দিকে ডেপথ হইতো, লেন্থে কিটা হইতো, কতটুকু কিটা ও এটার লেগে আমরা সবাই আমরা এলাকা বেশি মিলিয়ে আজকে আমরা কাজ বন্ধ করাইছি এখানে। সামান্য বৃষ্টিয়ে মানে এই অবস্থা আর কি, একদম সামান্য, গতকালকে সামান্য বৃষ্টি দিছে, সামান্য বৃষ্টিয়ে ওয়াল দশিয়া পড়ে গেছে। যখন পুরা শহরের জল যখন এদিকে আইব আর প্রচুর যখন বর্ষাকালে যখন প্রচুর মানে ইয়ে থাকবো তোমার বৃষ্টি উষ্টি থাকবো, এই সময় আমরা এই এলাকাবাসী আমরা মানে মানে বহুত মানে দুর্গতিয়ে ভুগবো আর কি। মানে যার কারণে এটা আমরা এই কারণেই আমরা এই কাজটা বন্ধ করছি, যাতে এটা ভালোভাবে হয়। কন্ট্রাক্টর এখানে নিজে আইয়া এখানের মধ্যে আমরা এস্টিমেটটা দেখায় যে কাজটা কোন ইয়ে আইছে, কীরকম আইছে কাজটা দেখায়, এর ভিত্তিতে কাজটা মানে করার লাগে মানে আমরা ইয়ে করবো। এর আগে পর্যন্ত আমরা এখানে কাজ করতে দিতাম না, আমরা বন্ধ থাকবো। শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে প্রবল শিলাবৃষ্টি। বসন্তের প্রথম শিলাবৃষ্টির প্রকোপ পরিলক্ষিত হয় পুরো শ্রীভূমি জেলা জুড়ে। জেলার উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ সহ পাতারকান্দি সমষ্টির বিভিন্ন স্থানে রাতে ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টি হয়। পাতারকান্দি সমষ্টির বাজারিছড়া, ডেফলওয়ালা প্রমুখ এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ অধিক মাত্রায় ছিল। বসন্তের প্রথম ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয় বিভিন্ন স্থানের ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ পরিলক্ষিত হয়েছে। ক্ষতি তো অনেক হয়েছে। গতকালকে সন্ধ্যা রাত্রে 7টা সাড়ে 7টা নাগাদ ভয়ঙ্কর মানে তুফান এবং বৃষ্টি, তৎসঙ্গে আমাদের পাতারকান্দি এলাকাবাসী এবং প্রতাপগড় এলাকাবাসী, কাফারিবন জিপি এলাকাবাসী, সব পাতারকান্দি কনস্টিটিউশনের অধীনে যতগুলা গ্রাম আছে সবই ক্ষতি হয়েছে। কারণ এমন ভয়ঙ্কর শিলাবৃষ্টি কখনো আমরা দেখি নাই। এত বড় বড় শিলা হয়েছে, অনেক ঘরে টিনের চাল, সিমেন্টের টিন আছে, অ্যাডবেস্টার, এগুলো সব নষ্ট হয়ে গেছে। যার দরুন রাত্রে কেউ মানে শান্তিতে ঘুমাতে পারেনি, কারণ ঘরের ভিতরে জল, অনর্গল জল ঢুকতে আছে। তো আমরা সবাই এলাকাবাসী মাননীয় মন্ত্রীর কাছে আশা রাখছি এবং আমাদের মাননীয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের পাতারকান্দি সম্মানিত আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় কৃষ্ণেন্দু পাল, আমাদের কিছু একটা যদি সরকারের তরফ থেকে জনসাধারণের জন্য কোনো কিছু যদি সাহায্য করার যদি কৃপা করেন, তো আমরা খুবই মানে কী বলবো। রঙের উৎসব হোলি উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে শ্রীভূমি জেলায়। বিশেষ করে শ্রীভূমি শহরে হোলির উন্মাদনা কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয় প্রতি বছর। শহরের নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়ের ব্যবস্থাপনায় শুক্রবার আয়োজিত হয় বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবের মনোরম পরিবেশ বন্দী হলো সুরমা বার্তার ক্যামেরায়।
পরীক্ষা হলে নকল করতে না দেবার জন্য রাজপথে এক্সটার্নালকে আক্রমণ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কাচারের গণিরগ্রাম JR উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের 2 পরীক্ষার্থী সহ বিদ্যালয়ের কর্মী। পরীক্ষা হলে নকল করতে বাধা না দেওয়ায় রাজপথে উচ্চতর মাধ্যমিকের 2 পরীক্ষার্থী আক্রমণ করে গণিরগ্রাম JR উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সুভাষ দেবনাথ নামের এক্সটার্নালকে। ঘটনায় গুরুতর আহত হন এই এক্সটার্নাল। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাচার পুলিশ গ্রেফতার করে গণিরগ্রাম JR উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ইমাদুল্লাহ বরবুইয়া ও বিলাল আহমেদ বরবুইয়া নামের 2 পরীক্ষার্থীকে। সাথে গ্রেফতার করা হয় গণিরগ্রাম JR উচ্চতর মাধ্যমিক স্কুলের কর্মী হানিফ উদ্দিন মাজার ভুইয়াকে। 2 দিন পূর্বে এই ঘটনাটি সংঘটিত হয়। গণিরগ্রাম JR উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে এক্সটার্নালের কর্তব্য শেষ করে শিলচর ফেরার সময় শিলচর গুরুচরণ কলেজের প্রফেসর সুভাষ দেবনাথকে তুপকানা অঞ্চলে নম্বরবিহীন বাইকে আসা 2 ছাত্র হঠাৎ করে আক্রমণ চালিয়ে তাকে গুরুতর আহত করে ঘটনা সংঘটিত করে পলায়ন করে আক্রমণকারী 2 ছাত্র। ঘটনার পর অরুণাচল থানায় এক মামলা দায়ের করেন এক্সটার্নাল সুভাষ দেবনাথ। মামলায় দায়েরের পর তদন্তে নামে পুলিশ। ঘটনার সাথে জড়িত গণিরগ্রাম JR উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের 2 ছাত্র ইমাদুল্লাহ বরবুইয়া ও বিলাল আহমেদ বরবুইয়া নামের পরীক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। সাথে পুলিশ গ্রেফতার করে ওই স্কুলের কর্মী হানিফ আলম মাজার ভুইয়াকে। স্কুলের কর্মী হানিফ এক্সটার্নালকে আক্রমণ করার জন্য 2 ছাত্রকে উস্কিয়েছিল বলে জানান জেলা পুলিশ সুপার নোমান মাহাতো। তিনি আরও বলেন, ওই বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ওই 2 ছাত্র। পরীক্ষা হলে নকল করার সময় 2 ছাত্রকে হাতে নাতে ধরে পরীক্ষা থেকে বহিষ্কার করেছিলেন এক্সটার্নাল সুভাষ দেবনাথ। এর প্রতিশোধ নেবার জন্য 2 ছাত্র এক্সটার্নাল সুভাষ দেবনাথের উপর আক্রমণ চালায় বলে জানান জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। যোৱা 11 তাৰিখে এজন পৰীক্ষাৰ নিৰীক্ষক, তেওঁ GC কলেজৰ এজন প্ৰফেচৰ হয়। তেখেতৰ নাম ডক্টৰ সুভাষ দেৱনাথ। তেখেতে নিৰীক্ষকৰ দায়িত্ব পালন কৰি তেওঁ গুণিগ্ৰাম উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ পৰা তেওঁ আহি থাকোঁতে 2জন দুষ্কৃতিকাৰী লোক এটা বাইকত আহে আৰু আহি পেলাই তেওঁৰ ওপৰত শাৰীৰিকভাৱে আক্ৰমণ কৰে আৰু তাৰপাছত সিহঁতে তাৰ পৰা গুচি যায়। তেখেতে অৰুণাচল পুলিচ ষ্টেচনত তেওঁ এজাহাৰ দাখিল কৰে আৰু লগে লগে আমি অনুসন্ধান আৰম্ভ কৰোঁ। নিশা আমি 2জন ব্যক্তিক আৰু 2জনেই ছাত্ৰ, এজন হ'ল ইমদাদুল্লাহ বৰভূঞা, তেওঁৰ ঘৰ হ'ল বুঢ়ীবাইল পাৰ্ট 2, তেওঁ হ'ল JR জুনিয়ৰ কলেজ গুণিগ্ৰামৰে তেওঁ ছাত্ৰ, আৰু আনজন হ'ল বিলাল আহমেদ বৰভূঞা, তেওঁ ইষ্ট কাটিগড়া ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ ছাত্ৰ, আৰু তেওঁলোকৰ 2জনৰে তেওঁলোকৰ পৰীক্ষাৰ্থী, আৰু তেওঁলোকৰ 2জনৰে পৰীক্ষা কেন্দ্ৰ আছিলে গুণিগ্ৰাম হাইস্কুল। গতিকে তাতে তেওঁ নিৰীক্ষকৰ দায়িত্বত আছিলে আৰু তেওঁ খুব ষ্ট্ৰিক্ট হোৱাৰ কাৰণে তেওঁলোকক নকলৰ তেওঁলোকে ধৰা পৰিছিলে। ব্যৱহাৰ কৰিবলৈ যাওঁতে তেওঁ ধৰা পৰিছিলে আৰু তাৰপাছত সেই ল'ৰাকেইজনক এক্সপেল কৰা হৈছিল। সেই সংক্ৰান্তে তেওঁলোকে সেইজন নিৰীক্ষকক তেওঁলোকে প্ৰতিশোধ লোৱাৰ উদ্দেশ্যে তেওঁলোকে নিৰীক্ষকজনক আক্ৰমণ কৰিছিল। আৰু তাৰ লগত জড়িত হৈ থকা এজন জুনিয়ৰ এছিষ্টেণ্ট, তেওঁৰ নাম হ'ল হানিফ আলম বৰভূঞা। JR যিটো গুণিগ্ৰাম হাইস্কুল আছে তাৰে তেওঁ এজন জুনিয়ৰ এছিষ্টেণ্ট হয় আৰু তেওঁ এই ঘটনাৰ লগত জড়িত। এই যিজন হানিফ আলম মাজাৰ ভূঞা, তেওঁ 2জন ছাত্ৰকে সেই শিক্ষকজনক প্ৰহাৰ কৰিবৰ কাৰণে পৰিচিত কৰিছে আৰু সেই শিক্ষকজনকো আমি ইতিমধ্যে আটক কৰিছোঁ, সোধপোছ কৰিছোঁ আৰু 3জনৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। বৰ্তমান 3জন পুলিচ কাষ্টডিত আছে। যিখন বাইক তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে, নাম্বাৰ প্লেট বিহীন এখন বাইক, সেই বাইকখনো অনুসন্ধান কালত উদ্ধাৰ হৈছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784।
কাঁচি দিয়ে আঘাত করে স্বামীকে হত্যা করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড। মাম্পি বেগম নামের এই মহিলাকে স্বামী হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল কাচার আদালত। 2023 সনের 21 ফেব্রুয়ারি রাতে শিলচরের কাবিউড়ায় সংঘটিত হয়েছিল ভয়ঙ্কর এই হত্যাকাণ্ড। রাতে পারিবারিক কুন্দলের জন্য স্বামী ফারমান উদ্দিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন পত্নী মাম্পি বেগম। স্বামী স্ত্রীর এই বিবাদ একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। গড়ে থাকা কেচি দিয়ে স্বামী শারমিনকে কুপিয়ে হত্যা করেছিল পত্নী মাম্পি বেগম। হত্যাকাণ্ড সংঘটিত করে নিজে গিয়ে শিলচর রাঙ্গেরগাড়ি থানায় আত্মসমর্পণ করেছিলেন হত্যাকারী পত্নী মাম্পি বেগম। ঘটনার পর স্বামী ফারমিনের পিতা পুত্রবধূ মাম্পিকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। এই মামলার ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ চার্জশিট দাখিল করে আদালতে। এরপর আদালতে শুরু হয় এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার কাছাড় জেলা আদালত রায় ঘোষণা করে। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মাম্পি বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত, সাথে 10,000 টাকার জরিমানাও ঘোষণা করে আদালত। আদালতের রায়দানের পর শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় স্বামী হত্যাকারী মাম্পি বেগমকে। কাছাড় জেলার কালাইনে ম্যাজিক ট্রাকের ধাক্কায় নিহত স্কুল শিক্ষক। কাছাড়ের কালাইনে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু এক স্কুল শিক্ষকের। নিহত লোকটি কাটিগড়া গঙ্গাপুর এলপি স্কুলের শিক্ষক নিহারঞ্জন দেব বলে জানা গেছে। বিদ্যালয়ে যাবার সময় কাছাড়ের কালাইনে একটি দ্রুতবেগী ম্যাজিক গাড়ি ধাক্কা মারে শিক্ষককে, ফলে গুরুতর আহত হন এই শিক্ষক। ঘটনার পর শিক্ষককে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিক্ষক নিহারঞ্জন দেবের। নিহত শিক্ষক নিহারঞ্জন দেবের ঘর কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তের সৈয়দপুরে। কালাইনের একটি ভাড়া ঘরে বসবাস করে আসছিলেন এই শিক্ষক। এই অ্যাক্সিডেন্টটা কার হইছে? এটা বিধান রিকিয়াস বাড়ি স্কাটু। বাবার নাম মন্টু রিকিয়াস। আর অ্যাক্সিডেন্টটা কোন সময় হইছে দেখছুননি? এটা দেখা গেছে না, রাত্রে হইছে। আপনারা জানলা কি রকম? বাগানের কামলা সকালে যখন আইয়া কাজ করাটা ছিল তখন তারা ফোন করিয়া জানাইছে এখানে একটা অ্যাক্সিডেন্ট। কাছাড় জেলার উদারবন্দের দুর্গানগরে রহস্যজনকভাবে যুবকের মৃতদেহ উদ্ধার। মৃতদেহের কাছ থেকে উদ্ধার একটি বাইক। রাতে দুর্ঘটনার কবলে পড়ে যুবকের মৃত্যুর সন্দেহ। কাছাড়ের উদারবন দুর্গানগরে রহস্যজনকভাবে উদ্ধার এক যুবকের মৃতদেহ। সড়কের পাশে এক নালা থেকে উদ্ধার যুবকটির মৃতদেহ। মৃত যুবকের নাম বিধান রিকিয়াসন, ঘর উদারবন্দের স্কটপুরে। সকালবেলা নালায় মৃতদেহটি স্থানীয় লোক প্রত্যক্ষ করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। সন্দেহ করা হচ্ছে যে রাতে দুর্ঘটনার কবলে পড়ে যুবকটির মৃত্যু হয়েছে। ঘটনা নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।